আর্টিস্টিক লেভেলে অ্যাডভান্স লেভেলের ড্রয়িং আঁকার কিন্তু কোনো প্রয়োজন নাই। উই আর জাস্ট গোয়িং থ্রু আওয়ার প্র্যাকটিস অ্যান্ড ট্রাই টু শো আওয়ার সেলফ দ্যাট যে উই আর ফুলফিল আওয়ার কি এক্সাম ক্রাইটেরিয়া। ওকে, লেটস ডু ইট। সবার আগে আপনি 2B পেন্সিল দিয়ে আঁকাইতে পারেন, এইচবি পেন্সিল দিয়ে শুরু করতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো 2B পেন্সিল দিয়ে ট্রাই করবেন, একবারে ফিনিশিং কর। কারণ যেহেতু আপনি দুইটা ছবি আঁকাবেন, একটা ছবিতে সময় পাবেন আধা ঘন্টা, দুইটা ছবিতে 1 ঘন্টা ইন জেনারেল। বাট যারা প্রাইভেট ইউনিভার্সিটি এক্সাম দিবেন তাদের একটা ছবি আঁকানোর সম্ভাবনা অল্প বেশি থাকে। হ্যাঁ, আর এখানে বেসিক্যালি হচ্ছে ফিগারেটিভ ড্রয়িং আসে আর মাল্টিপল পার্সপেক্টিভ ওরিয়েন্টেড ড্রয়িং আসে। সো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো ছবি আঁকাইতে চাই সবার আগে আমাদের এক্সামের কোয়েশ্চেন থেকে থিমটাকে বুঝতে হবে যে এখানে তারা আসলে কি চাচ্ছে। ওকে, দেন আমরা স্টেপ বাই স্টেপ একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবো, আমাদের ব্রেন স্টর্মিং করার ট্রাই করবো যে আমরা কি উপস্থাপন করতে পারি। ওকে, তো আজকে আমরা যে ছবিটা আঁকাইতে চাই সেটা হচ্ছে যে একটা আরবান এরিয়ার পার্টিকুলার রোডের ছবি, যেখানে হচ্ছে কিছু মানুষ থাকতে পারে, একটা বিল্ডিং বা দুটো বিল্ডিং থাকতে পারে, কিছু গাছ থাকতে পারে, আর একটা রোড সাইড ভিউ থাকতে পারে। এটার উপর বেস করে আমরা এখন একটা ট্রাই করি। সো লেটস ডু ইট। সবার আগে আমাদের মেইন যে টার্গেটটা থাকবে আমাদের পার্সপেক্টিভটাকে ধরা। তো আমরা যেটা শিখেছিলাম যে 2 পয়েন্ট পার্সপেক্টিভে দুটো বিন্দু থাকে। হ্যাঁ, সো চলুন আমরা ওইটা উপস্থাপন করার ট্রাই করি। তো আমাদের টার্গেট থাকবে যে এনি এরিয়া, লাইক হয় লেফট সাইড, এই যে রাইট সাইড অথবা লেফট সাইড, যে কোনো একটা জায়গাকে বেশি বড় স্পেস রাখা। আর অন দি আদার হ্যান্ড দ্য আদার্স এরিয়া উই আর ট্রাইং টু অ্যাড আ স্মল স্পেস বা শর্ট স্পেস, যেন আমাদের পার্সপেক্টিভটা একটু ভালোভাবে কি হয়, ডেপিক্ট হয়। ওকে, তো আমরা ওইভাবে ট্রাই করবো। ভেরি বেসিক এই যে লাইন ড্রয়িং আমরা এতক্ষণ শিখলাম এটার উপর বেস করে আমরা আঁকবো। সো কিপ ওয়াচিং কিভাবে আমি আঁকতেছি। ওকে, তো কম্পোজিশন করার ক্ষেত্রে আমরা সবার আগে যেটা করতে চাই, আমরা মিডল একটা স্পেসে এরকম দাগ দিব। যারা একেবারে কম্পোজিশন সম্পর্কে কিছুই বুঝতেছে না তারা পেজটাকে 9টা ভাগে ভাগ করে নেবেন, এক কথায় হালকা করে দাগ দিবেন, তাহলে হচ্ছে পরে ওটা মোছার ঝামেলা কম থাকবে। এখন এই 9টা বক্সের এই পাশে যে 4টা বক্স আছে এখানে আমরা বড় স্পেসটা রাখতে চাই পার্সপেক্টিভে, আর এই লেফট সাইডের অংশটা ছোট স্পেসে রাখতে চাই। যদি আমরা এটাকে মিডল লাইন ধরি তাহলে এখান থেকে হচ্ছে আমাদের একদম পার্সপেক্টিভে যে 1 পয়েন্টের লাইন আছে সেটা চলে গেল, এন্ড দেয়ার ইজ দ্য অ্যানাদার লাইনস লাইক দিস। তো 2 পয়েন্ট পার্সপেক্টিভ আমরা কি শিখেছিলাম যে বোথ সাইডে আমরা যে লাইনস গুলো ক্রিয়েট করতেছি লাইক দিস, সেই লাইনটা কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল ডটে বা বিন্দুতে গিয়ে মিলে। হ্যাঁ, ঠিক এইখানে যেরকম আমি দেখাইছি। এবার আপনি এটাকে কেন্দ্র করে একটা বিল্ডিং দিতে পারেন লাইক দিস। এই জায়গাটা জাস্ট ভাগ করে দিলে বিল্ডিংটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। ইন দ্য সেম ওয়ে আমরা এটাকে একটু হাইলাইট করে নিই লাইনস গুলাকে, যেন এটার ভিজিবিলিটি একটু বাড়ে। সাচ ইজ লাইক দিস। ঠিক আছে, এ পর্যায়ে হচ্ছে আমরা আরো কিছু বিল্ডিংস অ্যাড করবো যেন বক্সের শেপে এই জিনিসটাকে আরো একটু প্রোফাইল প্রিসাইজ লাগে। তো সেম ওয়ে হচ্ছে আমরা এইটা যেটা আঁকছি এটাকে হচ্ছে এখানে আবার আঁকবো একইভাবে। ড্রয়িং গুলো খেয়াল করেন কারণ এটা হচ্ছে খুবই ক্রুশিয়াল টাইম যে বোঝার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এরকম দিলাম কেন দুইটা বিল্ডিং বক্স। এবার আমরা পেছনের সাইডে আরেকটা বড় লম্বা বিল্ডিং উপস্থাপন করতে চাই। তো এখন একটা কমন প্রশ্ন থাকতে পারে যে আপনি আমাকে করতে পারেন যে কেন এইটা এরকম সাইজের হচ্ছে, লাইক এই যে এরকম শেপ আমি যেরকম আবার দাগ দিয়ে দেখালাম। এর কারণটা হচ্ছে যে এই যে লাইনটা আছে এই লাইন থেকে আমি যা আঁকবো সব একটা স্পেসিফিক বিন্দু থেকে মিলবে, আবার আমরা এই লাইন থেকে যা আঁকবো সব আরেকটা বিন্দু থেকে মিলবে। যেমন আমি যদি এই সাইডটা একটু খেয়াল করি, আমরা পেজটাকে একটু এক্সটেন্ড করে নিলাম, দেখেন এখন এখান থেকে আমি যা আঁকতেছি সবকিছু কিন্তু এই বিন্দু থেকে মিলতেছে, দেখেন এরকম। তো এটাই হচ্ছে মূলত পার্সপেক্টিভের বিষয় যেটা সাইন্টিফিক্যালি। তো জেনারেলি হচ্ছে আমাদের ফুল পেজের এই জিনিসটা বোঝা যায় না, বাট আমরা যদি বড় সাইজের পেজে আঁকি এটা কিন্তু বোঝা যাবে। বাট ইটস নট ডেপিক্টেবল যে সবকিছু দেখানোই লাগবে বা ইটস ভেরি নেসেসারি। আপনি অল্প কিছু দেখাইতে পারেন, ইটস রিয়েলি ওকে। ঠিক আছে, নাও লেটস ডু সাম আদার স্ট্রাকচার। তো আমরা এবার বিল্ডিং পেয়ে গেছি, এবার হচ্ছে আমাদের এখানে একটা রোডের মতো শেপ দিয়ে দিলাম, খেয়াল করুন। আমরা এখানে লাইক রোডের মতো একটা শেপ দিয়ে দিলাম, ক্লিয়ার? মনে হচ্ছে যে এটা রোডের শেপ। তো রোডের এটা সাইড ওয়াক, এখান থেকে ছোট্ট
রোড চলে গেছে। এবার দেখেন, তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের পার্টিকুলার এক্সট্রা যে এলিমেন্টস গুলো আছে লাইক ট্রি, হিউম্যান ফিগার, সেগুলোকে অ্যাড করা। ঠিক আছে, লেটস ডু ইট। তো আমরা হচ্ছে এখানে একটা গাছ অ্যাড করতে চাই। কিভাবে গাছ আগাইতে হয় আর্কিটেকচারাল স্টাইলে আমরা সেই জিনিসটাকে একটু আইডেন্টিফাই করি, খেয়াল করেন সবাই। তো যদি আমরা একটা গাছ আগাই, আমরা ট্রাই করবো যে আমাদের যে ফুটপাথটা আছে সেই ফুটপাথের পার্টিকুলার এরিয়াটাকে একটু হাইলাইট করে নেওয়া। এবার আমরা এখান থেকে আমাদের গাছের উপরের শেপটাকে তুলে দিব। আপনি একটা খাম্বার মতো দিতে পারেন, দিয়ে আপনি পার্টিকুলার এরিয়াটাকে এইভাবে রাউন্ড রাউন্ড শেপ দিতে পারেন। See? Clear? Next we are also doing some other area like এই সেম স্টাইলটা আমরা এখানে ট্রাই করবো উপস্থাপন করা। সেম ওয়ে লাইক স্পেস এরকম দিয়ে আমাদের এখান থেকে গাছের শেপটা যাবে। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে এই রাউন্ড গুলো আমরা কেন দিচ্ছি? আমরা জাস্ট জিওমেট্রিক শেপটাকে বোঝানোর জন্য যে আমাদের গাছটা হচ্ছে এরকম শেপে বা এরকম স্পেসিফিক জায়গায় আসবে। এবার আমরা ট্রাই করবো যে এখানে আরো কিছু দূরের বা কাছের যে গাছটা আছে সেটা পার্সপেক্টিভের অ্যাঙ্গেলটাকে বোঝানোর জন্য দেওয়া। ইটস ভেরি সিম্পল লাইক আপনি এরকম পেন্সিল দিয়ে এরকম লাইনস গুলোকে বাঁকাবেন যেন হচ্ছে এই জিনিসটা এভাবে আসে। দেন আপনি সুন্দরভাবে এখান থেকে এরকম একটা ছোট্ট গাছের শেপটাকে দিয়ে দিবেন যেন সব থেকে বড় সাইজের গাছটা আসে আর আমাদের পেজে সুন্দরভাবে অ্যালাইন করে। ইটস প্রিটি সিম্পল ইউনো। আপনাকে জাস্ট বুঝে বুঝে আগাইতে হবে। হুম, তো দেখেন খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে আমাদের পেজটা কিন্তু ফুলফিল হয়ে গেল। এবার আমরা কিছুটা ডিটেলস করার ট্রাই করবো, বাট তার আগে হচ্ছে আমাদের রাস্তার এই সাইডে আমরা ট্রাই করি একটা ফুটওভার। রাস্তার সাইডে হচ্ছে আমরা ট্রাই করি কি বলুন তো, এখানে হচ্ছে একটা জেব্রা ক্রসিং আঁকার জন্য। And in this area we are trying to add some figures. Let's do it. সবার আগে আমরা একটা লম্বা বড় ফিগার দিব, যেহেতু এটা আমাদের সব থেকে ক্লোজেস্ট এরিয়া লাইক দিস আর ফার ফ্রম হিয়ার, সো উই আর ট্রাইং টু অ্যাড আ বিগ সাইজ হিউম্যান ফিগার। ক্লিয়ার? সবার আগে আমরা ফিগার আঁকার জন্য কি করতে পারি, সবাই একটু ক্লোজলি দেখেন। আমরা হচ্ছে এখানে একটা সার্কেল নিব, এখানে আমরা একটা ছোট্ট রাউন্ড শেপ দিলাম। দেন ফিগারের হচ্ছে বডি স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমরা কি করতে চাই, আমরা এখান থেকে just look at here very carefully. এই দিলাম। It's not always necessary যে you are doing like a very highly detailed figure. You are just trying to show yourself যে you have that experience how to draw a proper figure or human shape like this. ঠিক আছে? It's not always necessary যে আপনাকে ওইভাবেই আঁকতে হবে বা খুবই হাইলি ডিটেলস, not at all. এবার আপনি এই সাইডে হচ্ছে একটা ছোট্ট ফিগার দিতে পারেন, হাত ধরে আছে যেহেতু রাস্তা পার করবে বাচ্চা। বেশ সিম্পলি কিছু ফিগারটা মানে উপস্থাপন করলেন। এবার আমরা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে আসি, এখানে হচ্ছে আমরা একটু জেব্রা ক্রসিং টাইপের সিগন্যাল দিয়ে দিই। হুম, তো এবার আমরা এই বিল্ডিংটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, কারণ আমরা উপস্থাপন করতেছি যে এটা হচ্ছে একটা কি বলুন তো, দ্বিতলা বিশিষ্ট বিল্ডিং। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এন্ড দ্য অ্যানাদার সাইড ইজ আওয়ার সেকেন্ড ফ্লোর। তো এভাবে এটা কেন দিলাম, এটা হচ্ছে জানলা অ্যাড করার জন্য।
হয় সেটা